যখন সমস্ত আশা নিঃশেষ হয়ে যায় তখন আল্লাহ তার অলৌকিক কুদরত দিয়ে জাগিয়ে তোলেন আশার প্রদীপ। হজরত ইসহাক আলাইসাল্লামের জন্মের কাহিনী এমনই এক বিস্ময়কর ঘটনা যা আল্লাহর কুদরত, ধৈর্য ও ঈমানের চিরন্তন দৃষ্টান্ত হয়ে আছে। এই কাহিনী শুধু একটি শিশুর জন্ম নয়, বরং আসমানি প্রতিশ্রুতি, নবুয়তের উত্তরাধিকার ও একটি জাতির সূচনা। যারা কেবলমাত্র মানবীয় যুক্তিতে বিশ্বাস করেন তাদের জন্য এটি এক অলৌকিক বিস্ময়, আর যারা ঈমান রাখেন তাদের জন্য এটি এক অনন্য অনুপ্রেরণা। হজরত ইসহাক আলাইসাল্লাম ছিলেন মহান নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লামের ছোট পুত্র। তার মাতার নাম হজরত সারা আলাইসাল্লাম, যিনি ছিলেন ইব্রাহিম আলাইসাল্লামের প্রথম স্ত্রী। দীর্ঘ সময় ধরে তারা নিঃসন্তান ছিলেন এবং এই বিষয়টি তাদের হৃদয়ে গভীর বেদনার কারণ ছিল। ইব্রাহিম আলাইসাল্লামের প্রথম পুত্র ইসমাইল আলাইসাল্লামের জন্ম হয়েছিল হজরত হাজের আলাইসাল্লাম থেকে, যিনি সারা আলাইসাল্লামের অনুরোধে ইব্রাহিম আলাইসাল্লাম দ্বিতীয়বার বিবাহ করেন। একদিন ইব্রাহিম আলাইসাল্লামের কাছে আগন্তুক রূপে কিছু ফেরেশতা জিব্রাইল, মেকাইল ও ইসরাফিল আলাইসাল্লাম আগমন করেন, যারা মূলত লূত আলাইসাল্লামের জাতিকে ধ্বংসের আদেশ নিয়ে এসেছিলেন। তারা ইব্রাহিম আলাইসাল্লামকে সুসংবাদ দেন যে তার স্ত্রী সারা আলাইসাল্লাম সন্তান লাভ করবেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আর আমি তাকে সুসংবাদ দিলাম ইসহাকের বিষয়ে, যিনি হবেন একজন নবী এবং সৎ লোকদের অন্তর্ভুক্ত। সূরা আস-সাফফাত আয়াত 112। সারা আলাইসাল্লাম তখন খুব বৃদ্ধ, এমনকি সন্তান ধারণের আশা একেবারেই ত্যাগ করেছিলেন। তাই যখন শুনলেন যে তার গর্ভে সন্তান আসবে, তখন তিনি বিস্ময়ে হেসে ফেলেন। কোরআনে বলা হয়েছে, সুতরাং তার স্ত্রী হেসে ফেললেন, তারপর আমি তাকে ইসহাক সম্পর্কে সুসংবাদ দিলাম। সূরা হুদ আয়াত 71। আশ্চর্য ও অবিশ্বাসের ভার নিয়ে সারা আলাইসাল্লাম বললেন, আমি কিভাবে সন্তান জন্ম দিতে পারি যখন আমি এক বৃদ্ধা এবং আমার স্বামীও বৃদ্ধ? তখন ফেরেশতাগণ জবাব দিলেন, আল্লাহ যা চান তাই করেন। সূরা হুদ আয়াত 73। ইসহাক আলাইসাল্লামের নামের অর্থ ইব্রীয় ভাষায় হাসি, যা হাসতে থাকা, যা সারা আলাইসাল্লামের হাসির প্রতিক্রিয়ার নামকরণ করা হয়। এই নাম শুধু একটি প্রতীক নয়, বরং এক অলৌকিক আশ্বাস ও আনন্দের প্রতিফলন। ইসহাক আলাইসাল্লামের শৈশব নিয়ে পবিত্র কোরআনে বিস্তারিত বিবরণ না থাকলেও ইসলামিক ঐতিহ্য অনুসারে তিনি খুব জ্ঞানী, বিনয়ী ও ঈমানদার ছিলেন। তিনি পিতা ইব্রাহিম আলাইসাল্লামের সান্নিধ্যে বেড়ে ওঠেন এবং তাওহীদের শিক্ষা গ্রহণ করেন। হজরত ইসহাক আলাইসাল্লামের জন্ম ছিল এক অলৌকিক প্রতিশ্রুতি, যা প্রমাণ করে আল্লাহ যাকে চান, যেভাবে চান, তাকে কুদরতি উপায়ে সম্মানিত করেন। তার শৈশব আল্লাহর পরিকল্পনার এক নিখুঁত পর্ব, যার মধ্য দিয়ে ভবিষ্যতের বহু নবীর আগমন সূচিত হয়। আমার আজকের প্রশ্নটি হলো, ইসহাক নামের অর্থ কী? তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন।